নমস্কার, সোনার স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডাল আলুর দিয়ে একটা মুচমুচে পকোড়া বা চপ যাই বলুন না কেন, ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করবেন। এটা তৈরি করার জন্য এখানে আমি বিরির ডাল সারা রাত ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখানে ছোলার ডাল, এটাও তাই, ভিজিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আলু সেদ্ধ করে নিয়েছি, আমার যেরকম লাগবে ওই মতো নিয়েছি। ধনেপাতা, কসুরি মেথি, আদা, কাঁচা লঙ্কা, এটা একটা ভাজা মশলা করব, ধনে জিরে শুকনো লঙ্কা, লবণ আর হলুদ। এখন ডালটা বেটে নেবো আর আলুর পুরটা রেডি করব, আর এখানে ভাজা মশলাটা রেডি করব। এটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। পুরটা করব, তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে ওতে কসুরি মেথি দিয়ে দেবো। অবশ্যই নিরামিষ চপে কসুরি মেথি অল্প দেবেন, তাহলে সুন্দর একটা গন্ধ হয়। এটাও ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটাকে সুন্দর করে এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে নেবো। ভেঙে নিয়ে ম্যাশ করে নেবো। আপনারা চাইলে গ্লাসের পিছনে করেও বা আলু ম্যাশারের সাহায্যও করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর কালারের জন্য অল্প একটু হলুদও দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য। আর এই লবণ হলুদের সাথে সাথে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করলাম, ওই ভাজা মশলা থেকেও পরিমাণ মতো যেরকম আলু সেই মতো একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেবো। মানে এইভাবে যদি করেন পুরটা ভীষণ সুন্দর হবে। দেখুন এটা কেমন ম্যাশ করে নিয়েছি, দেখতেও কত সুন্দর হয়েছে। এবার যে ধনে পাতা নিয়েছিলাম, ধনে পাতাগুলো দিয়ে দেবো। এবার ধনে পাতার সাথেও এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর সাথে ধনে পাতা দিয়ে এটাকে আমি ঠান্ডা করে চপের আকারে চ্যাপটা চ্যাপটা করে গড়ে নেবো। আমার মোটামুটি যে কটা লাগবে ওই কটা রেডি করে নিয়েছি আলুর চপ। আর এখানে বিরির ডাল ফেটিয়ে নিয়েছি, ছোলার ডালও ফেটিয়ে নিয়েছি। এবার এই চপটা, এখানে তেলও গরম হচ্ছে। এটা তৈরি করা একটু কঠিন হবে, কিন্তু খুবই সোজাও। এইভাবে যদি করেন, আমি দেখাচ্ছি। একটা প্লাস্টিকের ওপরে প্রথমে বিরির ডালের ব্যাটারটা দেবো, তার উপরে আলুর চপের একটা আলু দেবো, তারপরে ছোলার ডাল থেকে একটু নিয়ে ওই যে আলুর চপের যে আলুটা ওইটাকে আমি একদম কভার করে দেবো, যাতে সাইড দিয়ে আলু না একটুও তেলের মধ্যে বেরিয়ে যায়। দেখুন এরকম সুন্দর করে কভার করে দিয়েছি, দিয়ে নিচে থেকে এইভাবে টিপে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো। মানে একদিকে ছোলার ডালের কভার, অন্যদিকে বিরির ডালের কভার, মাঝখানে আলুর চপ। ঠিক একইভাবে আবার বিরির ডালের ব্যাটার দিয়েছি, ওপরে একটা আলুর চপের আলু দিয়েছি, আবার ছোলার ডাল দিয়ে কভার করে দেবো। দিয়ে খুব সুন্দর করে, মানে একটু ধৈর্য নিয়ে হাতের সাহায্যে এইভাবে তুলে নিয়ে একবারে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই চপগুলো ভীষণ মুচমুচে হয়। তো একইভাবে সবগুলোকে আমি যতগুলো মোটামুটি ধরবে তেলে দিয়ে দেবো। এবারে দেখুন এগুলো এক পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে মানে দু পিঠই যাতে লাল লাল করে ভাজা হয়ে যায় সেই রকম মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেবো। ঠিক এইরকম লাল লাল করে ভেজে নেবো। এগুলোকে একটু ধৈর্য নিয়ে প্রায় 5-7 মিনিট করে লাগবে। এইভাবে ভেজে প্লেটে তুলে নেবো। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কাও এর সাথে ভেজে নেবো। নিয়ে আমি এইভাবে প্লেটটা রেডি করেছি। আপনারা চাইলে মুড়ির সাথে খেতে পারবেন, বা সসের সাথে খেতে পারবেন, বা এমনিও খেতে পারবেন। ওপরে জাস্ট একটু বিট লবণ এইভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে আপনারা পকোড়ার মতো খেতে পারেন, মুড়ির সাথেও খেতে পারেন। আপনাদের যেটা পছন্দ হবে সেইভাবে আপনারা এটাকে খেয়ে দেখবেন।